হ্যালো বন্ধুরা, অবশেষে প্রতীক্ষার অবসান চলে এলো পিএসসির ফাইনাল ভার্ডিক্ট আনোয়ার আলীকে নিয়ে। পিএসসি অর্থাৎ প্লেয়ার স্ট্যাটাস কমিটি যে রায়টা দিয়েছে সেটা মোহনবাগান ফ্যানদের জন্য আনন্দদায়ক হলেও ইস্টবেঙ্গলের কাছে বিভীষিকা। বন্ধুরা, কদিনের জন্য ব্যান হলো আনোয়ার আলী, ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসি ও পিএসসি কী রায় দিল, কত টাকা জরিমানা দিতে হবে, তাই আজকের ভিডিওতে দেখে নেব। প্রথমেই তোমাদের জানিয়ে দিই, পিএসসি অর্থাৎ প্লেয়ার স্ট্যাটাস কমিটি আনোয়ার আলীকে 4 মাসের জন্য ব্যান করেছে। অর্থাৎ ইস্টবেঙ্গলের হয়ে আনোয়ার আলী জানুয়ারি মাসের আগে খেলতে পারবে না। 4 মাসের জন্য নির্বাসিত সাসপেন্ড আনোয়ার আলী। এবং ইস্টবেঙ্গল ও দিল্লি এফসি ক্লাবের দুটো ট্রান্সফার উইন্ডো ব্যান করেছে পিএসসি। অর্থাৎ ইস্টবেঙ্গল ও দিল্লি এফসি পরের দুটো ট্রান্সফার উইন্ডোতে কোনো প্লেয়ারকে রেজিস্টার অর্থাৎ দলে সই করাতে পারবে না। আগেও যেমনটা জানিয়েছিলাম ইস্টবেঙ্গল ট্রান্সফার উইন্ডো ব্যান খেতে পারে, ঠিক সেরকমটাই হলো। দুটো ট্রান্সফার উইন্ডো ব্যান খেলো ইস্টবেঙ্গল ও দিল্লি এফসি ক্লাব। এবং মোহনবাগানকে 12,90,00,000 টাকা কম্পেনসেশন মানি দিতে হবে ইস্টবেঙ্গল, আনোয়ার আলী ও দিল্লি এফসিকে, এমনটাই পিএসসি আজকে জানিয়েছে। বন্ধুরা, 12,90,00,000 প্রায় 13 কোটি টাকা মোহনবাগানকে জরিমানা দিতে হবে আনোয়ার আলী, ইস্টবেঙ্গল ও দিল্লি এফসিকে, যেটা প্রায় হিউজ একটা অ্যামাউন্ট। তো বন্ধুরা, এই ছিল আজকের পিএসসি রায়। আরও একবার শর্টে বলে দিই, আনোয়ার আলী 4 মাসের জন্য ব্যান খেয়েছে। ইস্টবেঙ্গল ও দিল্লি এফসি ক্লাব দুটো ট্রান্সফার উইন্ডো ব্যান খেয়েছে। এবং ইস্টবেঙ্গল, দিল্লি এফসি ও আনোয়ার আলীর 12,90,00,000 টাকা জরিমানা হয়েছে, যেটা মোহনবাগানকে দিতে হবে। তবে ইস্টবেঙ্গল এর বিরুদ্ধে অ্যাপিল করতে পারে, দেখা যাক এবার নেক্সট কি হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তোমাদের কি মতামত এই পিএসসি রায় নিয়ে তা নিচে কমেন্টে জানাও। এই ধরনের ফুটবল রিলেটেড ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর পাশে বেল আইকনটাও বাজিয়ে দাও। ফেসবুক থেকে ভিডিওটা দেখলে পেজটা অবশ্যই ফলো করে দাও। এটা আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ইনস্টাতে অবশ্যই আমাকে ফলো করে দাও। ভিডিওটা লাইক শেয়ার করতেও ভুলবে না যেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।